আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কৃষিজের অন্তরে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আসলে আজকে আমি আমার ভেড়ার খামারটা দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। যদি কেউ খামার করতে চান তাহলে এই সেক্টরে আসতে পারেন, কিন্তু খামারে আসার আগে যে বিষয়গুলো আপনার লক্ষ্য রাখতে হবে, অবশ্যই ওদের খাদ্য ব্যবস্থাপনা লক্ষ্য রাখতে হবে প্রচুর পরিমাণ। যদি আপনি পরের আশা করেন তাহলে হবে না, যে কেউ আপনাকে ঘাসের যোগান দিব বা কেউ আপনাকে টাকা দিয়ে শেল্টার দিব বা কেউ আপনার ফ্যামিলি চালাইব। আসলে আমরা সবচেয়ে বেশি বিপদে পড়ি যখন পরের আশা করি। আসলে খামারই বলেন আর যেটাই বলেন, আপনারা কখনো পরের আশা করবেন না। যদি পরের আশাই করেন তাহলে কিন্তু খামার টিকাইতে পারবেন না। আসলে আপনি হয়তোবা অল্প দিয়ে শুরু করেন, 2টা 5টা 10টা দিয়ে শুরু করেন, তারপরে পরের কোনো আশা করেন না যে এক লোকে আমরা টাকা দিব তারপর খামার করব। হয়তোবা ভাবতে পারেন যে এরকমভাবে খামার করা সম্ভব না। আসলে প্রথম অবস্থায় যদি আপনি চানতে 4-5টা দিয়ে শুরু করতে পারেন। আর কিছু কিছু বিষয় লক্ষ্য রাখা বাধ্যতামূলক, যেমন আপনি যে জায়গায় খামার করবেন ওই জায়গায় কিন্তু জায়গাটা অনেক একটু বড় হইতে হইব। যদি বাণিজ্যিকভাবে খামার করতে চান তো মিনিমাম 10% জায়গার মতো লাগবো। আসলে বেড়ার একটু সাইডে খাওয়াতে হয়, অনেক সময় আছে আবদ্ধ অবস্থা রাখতে হয়। যখন আপনি আবদ্ধ অবস্থায় রাখবেন তখন কিন্তু খামারের সামনে যদি জায়গা না থাকে সেক্ষেত্রে হয় না। আর যদি মনে করেন 200 বেড়া ফেলবেন তাহলে মিনিমাম আপনার 3% জায়গার মতো একটা জায়গা লাগবো, 3-4% জায়গা লাগবো শুধু খালি ঘরটা ওই যে ঘরটা বাঁধবেন। যার কারণে আমি বলি যে বেড়ার খামার যে জায়গায় করেন ঘরটা অবশ্যই একটু বড় সড়ো নিয়েন, তাইলে সবচেয়ে বেশি ভালো হয়। আর যদি বলেন যে ছোটো নেবেন তাইলে হবে না। আর আবার ওদের খাদ্য ব্যবস্থা আছে, যেমন আপনার সাইলেন্ট স্টক তুন বা করতুন যেটাই তুন না কেন, তার জন্য জায়গার প্রয়োজন হয়। যার কারণে আমি মনে করি যে যদি বেড়ার খামার শুরু করতে হয় তাহলে জায়গাটা হইলো অনেক 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 বেশি দরকার। আর যদি আপনার জায়গাটা পর্যাপ্ত পরিমাণ তাহলে ইনশাল্লাহ শুরু করতে পারেন। আর বেড়ার ঘরটা অবশ্যই যারাই শুরু করবেন তারা একটু বড় করার চেষ্টা করবেন। আসলে বেড়ার কিন্তু ঘর অনেক বেশি বড় দরকার পড়ে। যেমন এখানে 2টা বাচ্চা আছে, মা আছে, এই বাচ্চাগুলো যখন শুরু হইব তখন এগুলো কিন্তু আলাদা অবস্থায় রাখতে হইব, একসাথে রাখতে পারবেন না। যার কারণে আমি বলি যে ঘরটা একটু বড় করেন, আর ঘরের ভিতরে অবশ্যই কুড়া রাখেন। এই বিষয়গুলো যদি লক্ষ্য রাখেন তাহলে কখনো ঠেকবেন না। আর যদি মনে করেন যে বাই চান্স আপনার ঘরটা ছোটো হয় তাহলে কিন্তু নানান ধরনের সমস্যা হইব। বেড়া গাড় নষ্ট করবো, গালো হলাই দিব। বেড়ার বাচ্চা আইলে যখন এই বেড়ার ঘরটা বাচ্চার জন্য আলাদা করে রাখবো, ফাটার জন্য আলাদা করে রাখবো। আবার যেগুলো অল্প সীমিত সময়ের জন্য বাচ্চা দিব ওইগুলোর জন্য আলাদা করে রাখবো। যার কারণে আমি বলি অবশ্যই যারা এই বেড়ার খামার করেন প্রথম অবস্থায় ঘরটা একটু পরিপক্কভাবে করবেন। আর মাছাটা কাঠ দিয়ে দিতে পারেন, প্লাস্টিকও দিতে পারেন। প্রথম অবস্থায় শুরু করলে যত কম টাকা দিয়ে শুরু করবেন ততই ভালো। আস্তে আস্তে যখন আপনার অভিজ্ঞতা হয়ে যাবে তখন হয়তো আপনার খামারটা অনেক বেশি বড় করতে পারবেন। আর সবচেয়ে বড় কথা হলো পরের উপর নির্ভরশীল করেন না যে আমারে কেউ জায়গা দিব বা আমারে কেউ খামারে, হয়তো বা অনেকে ভাবেন যে পরের জায়গায় খামার শুরু করবেন, এটা করেন না। কারণ একটা খামার নিয়ে দাঁড়াতে মিনিমাম অনেক সময়ের দরকার। আর এই সময়টা কিন্তু আপনারা কেউ দিব না। যদি আপনি নিজস্ব বা পার্সোনাল জায়গা হয় সেক্ষেত্রে ঠিক আছে, কিন্তু পরের জায়গার মধ্যে করলে পরে দেখা যাবে যখন দেখবেন যে আপনি প্রতিষ্ঠিত হয়ে গেছেন তখন কিন্তু ওই জায়গায় থাকতে পারবেন না। তো সর্বপ্রথম লক্ষ্য রাখতে হবে যদি আপনার পার্সোনাল জায়গা থাকে তাহলে সবচেয়ে বেশি ভালো হয়। যদি নিজস্ব জায়গা হয় তাহলে আর চিন্তা হয় না। আর আপনি ইচ্ছা করলে এরকমভাবে দেখেন, আমাদের দিকে কিন্তু বর্তমানে প্রচুর ভুট্টা আছে। এই যে ভুট্টার স্যালেক্স করতেছে, এই ভুট্টা গাছ যখন কাইটে ফেলবো, ভুট্টাগুলো যখন সংগ্রহ করব তখন কিন্তু এই পরিত্যক্ত গাছগুলা বেড়ারে খাওয়ানো যায় টপিং করে। তো সাইলেক্সও অ্যাভেলেবেল কাটিয়ে নিয়ে যাচ্ছে বর্তমানে। দেখেন এইগুলো কিন্তু আগে ভুট্টা ছিল, দেখেন। তো এই ক্ষেত্রের মধ্যে আমি আবার ভুট্টা চাষ করব। এটা মূলত ভেড়ার জন্য বা গরুর জন্য ভুট্টা চাষ করে, যেহেতু পানি এবার আমাদের ডুবো অঞ্চল বর্ষাকালে একটু সমস্যা হয়, সেক্ষেত্রে আমি কিছু সাইলেজ করার চেষ্টা করব। যে ভুট্টাগুলো আজকে নিয়ে যাবো, পরে আমি এগুলোরে চেষ্টা করবো আর কি যে সাইলেজ করে রাখার জন্য। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া রাখেন। আর যদি কেউ খামার করতে চান তাহলে অবশ্যই আমার সাথে একটু পরামর্শ নিন।
হয়তো একটা কমেন্ট করতে পারেন। যদি মনে করেন যে না সৎ পরামর্শ পাবো, তার একটা কমেন্ট অথবা একটা কল দিয়েন। আসলে আমার জায়গা থেকে আমি যতটুকু পারি ততটুকু হেল্প করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আমার ছোট্ট একটা খামার আছে, খামারের জন্য দোয়া রাখেন। আসসালামু আলাইকুম।